ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার, আদাব। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। 250 গ্রাম মুগ ডাল আমি খুব ভালো করে ভেজে নিলাম, যেন কাঁচা গন্ধটা চলে যায়। একটু লাল লাল করে ভেজে নেবেন। তারপর ভাজা হয়ে গেলে সেগুলোকে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবেন 5 থেকে 10 মিনিটের জন্য। ভিজিয়ে রাখার পর আমি এগুলো চুলাতে তুলে দিয়েছিলাম, যেন ভালো করে সেদ্ধ হয়ে যায়। প্রায় 10 মিনিট রাখার পর যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসতেছে, ওই পর্যায়ে দিয়ে দিলাম লবণ আর হলুদ। এখন আসি আপনাদেরকে গিমা শাকের সাথে পরিচয় করায় দিতে। আজকে যে রেসিপিটা করব, এই রেসিপিটার নাম হচ্ছে গিমার ডাল। চট্টগ্রামে আমরা এটাকে গিমা বলেই চিনি। আপনারা আপনাদের অঞ্চলে কী নামে চেনেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর হ্যাঁ, এটা আমি বছরের প্রথম গিমা শাক খাচ্ছি। এগুলো আমার মা পাঠিয়েছে বাড়ি থেকে। পুকুরের পাড়ের পানি যখন শুকিয়ে যায়, তখন গ্রামাঞ্চলে পুকুরের পাড়ে পাড়ে এগুলো হয়ে থাকে। আর পুকুর পাড় থেকে তোলার কারণে এগুলার গোড়াতে অনেক বেশি কাদা থাকে, তাই এগুলো শিকড়টা ফেলে দিয়ে আমি এগুলোকে পানিতে ভিজিয়ে রাখছি 5 থেকে 10 মিনিটের জন্য। এখন দেখুন ডালটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা বেগুন। এই যে যেভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেভাবে কাঁচা পাকা টমেটো 2টা আর 2টা কাঁচামরিচ। আপনাদের কাছে যদি ছোট দেশি আলুটা থাকে, সেটাকে সেদ্ধ করে আধো ভাঙা করে দিতে পারেন। সেটা দিয়েও আমরা খাই, সেটাও অনেক বেশি টেস্টি লাগে। আমার কাছে ছোট আলু ছিল না বলেই কিন্তু আমি দিতে পারিনি। আর এখন গিমা শাক একদম কচি কচি, ফুল ফুটে গেলে কিন্তু অনেক বেশি তেতো হয়ে যায়। তাই চেষ্টা করবেন গিমা শাক ফুল ফোটার আগেই খাওয়ার জন্য। আর এই শাকের তরকারিটা খেতে যেমন টেস্টি, স্বাস্থ্যের জন্য অনেক অনেক বেশি উপকারী, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য। সব সবজি অ্যাড করে দিলাম, এবার ঢাকা দিয়ে ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত। এই তো সব আলু টমেটো কিন্তু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এখন আমার রান্না অলমোস্ট ডান। এবার হচ্ছে গিমা শাকগুলোকে পানি থেকে তুলে ওখানে দিয়ে দেওয়ার পালা। গিমা শাকটা দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু শাকের এই গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। আর শাকটাও কিন্তু কেউ আগে থেকে দিতে যাবেন না। এখন হচ্ছে ডালটাকে সম্বার দেওয়ার পালা। অন্য কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম 5 ফোড়ন 1 চামচের মতো। 5 ফোড়নটা দিলে অনেক বেশি সুন্দর সুঘ্রাণ বের হয়। শুকনা মরিচও দিলাম 3টা, কাঁচামরিচ দিলাম 1টা, রসুন 5 থেকে 6 কোয়ার মতো থেতো করে দিয়েছি। এবার মিডিয়াম সাইজের একটা পেঁয়াজের অর্ধেকটা দিয়েছি। এটার মধ্যে পেঁয়াজ না দিলেও চলে, তবুও আমি সুন্দর একটা সুঘ্রাণের জন্যই দিলাম। এটা নিরামিষভাবে রান্না করলে অনেক বেশি টেস্ট হয়। তো এখন এগুলাকে যে ভাজাভাজির পর দিয়ে দিলাম গিমা শাকের ডালের মধ্যে। এখন তো রান্না প্রায় কমপ্লিট। এবার হচ্ছে শীতকাল যেহেতু, ধনিয়া পাতা আর কাঁচামরিচ না দিলে রান্না যেন অসম্পূর্ণ হয়ে যায়। ধনে পাতা কাঁচামরিচ দিয়ে একটা বলক তুললে রান্না কিন্তু রেডি। তবে এ পর্যন্তই। রেসিপি কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।